আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সাবানা লাইফস্টাইল থেকে সাবানা বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবার জন্য আমি দোয়া কামনা করি সবাই যেন ভালো থাকেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো দেখুন, আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর টমেটোটা কাটার ভিডিওটা। আমি আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম কিভাবে কাটাকুটি করেছিলাম, সেই জন্য স্কিপ করে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি আর কি। তারপর দেখুন, আমি রান্নায় ঘরে চলে এলাম। আমি চুলাতে রান্না করি। তো দেখুন, সব দেখতেই পাচ্ছেন। তো আমি প্রথমে হাঁড়িতে একটু তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যেতে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো কাঁচা লঙ্কা পেঁয়াজটা বাদামি হয়ে আসতে আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুনটা তেল ছেড়ে দিতে আমি সমস্ত রকম মশলা দিয়ে দিয়েছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি যেহেতু আমি কাঁচা লঙ্কা তরকারিতে দিয়েছি। তো যাই পারে হোক, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তারপর আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা তেল ছেড়ে আসতে আমি অল্প অল্প করে সবজি দিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে অল্প অল্প করেই সবজি দিতে ভালোবাসি। একটু একটু করে অল্প অল্প করে সবজিটা দিয়ে নাড়তে নাড়তে সবজিটা অনেকটাই, মানে হাঁড়িটা যদি বড় হয়ে থাকে, হাঁড়িটা যদি ছোট হয়ে থাকে সবজিটার তুলনায় অনেক হলেও অল্প অল্প করে সবজি দিয়ে নাড়তে নাড়তে সবজিটা গলে যাওয়ার পর তো কমে যায়, সেই জন্য আমি এইভাবে করেই দিই। তারপরে দেখুন, অল্প পরিমাণে কষানোর জন্য পানিটা দিয়ে দেওয়ার পর আমি হাঁড়িটা চাপা দিয়ে দিয়েছিলাম। তারপরে পানিটা শুকিয়ে আসতে টমেটো কুচিটা দিয়ে দিয়েছি। এখন কষিয়ে নিচ্ছি। কষিয়ে কষিয়ে পানিটা একদম শুকিয়ে গেলে, যখন দেখবো একদম পানিটা শুকিয়ে গেছে, নাড়তে নাড়তে তরকারিটা একটু মাখো মাখো হয়ে যাবে দেখুন। তারপর পানিটা একেবারে শুকিয়ে এলে তারপর আমি তরকারিতে ঝোল দেব, মানে পুরোপুরি ঝোল দেওয়ার জন্য পানি দেব। পানিটা এখানে আমি অল্পই দেব, কারণ এইখানে আলুটা সিদ্ধ হয়ে এসেছে। যেটুকু পরিমাণে পানি দিয়েছিলাম সেটুকু পরিমাণে অনেকটাই আলুটা সিদ্ধ হয়ে এসেছে। আর এটা সবজি তো, সেই জন্য বেশি ঝোল রাখলে ভালো লাগবে না বলে আমি এভাবেই করি। আমার তো ভালো লাগে না বেশি ঝোল রাখলে। তো তারপর দেখুন, পানিটা অল্প করে দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর ঢাকাটা চাপা দিয়ে দেবো। দেখুন সিদ্ধ হয়ে এসেছে। তো চাপা দিয়ে দেবো, যতটা পরিমাণ মতো পানি লাগে দিয়ে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দেওয়ার পর যখন তরকারিটা, উনানে এবারে চুলাতে জাল দিতেই থাকবো। দেখুন তরকারিটা যখন ঝোলটা কমে গিয়েছে তখন একটু আলুগুলো ভেঙে ভেঙে নিচ্ছি, কারণ তবে তরকারিটা অনেকটা সুন্দর আসবে, মাখো মাখো হয়ে যাবে। তরকারিটা খেতে খুব সুন্দর লাগবে। সত্যি বলতে তরকারিটা খেতে খুবই মজা হয়েছিল। এইভাবে একদিন করে খেয়ে দেখবেন আপনারা। মাছ মাংস ছাড়া শুধু সবজির তরকারি এইভাবে খেয়ে দেখবেন। তো তারপর তরকারিটা হয়ে আসতে আমি ভালো করে নেড়ে আলু ভেঙে মাখো মাখো করে দিলাম। তারপর আমি একটু উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পর আমি হয়ে এসেছে তরকারিটা, মানে প্রায় হয়ে গিয়েছে বললেই চলে। তো আমি একটু দেখে আবারও দেখুন তরকারিটার কালারটা কত সুন্দর এসেছে। দেখুন তরকারিটা সত্যিই খেতে খুব মজা হয়েছিল। তারপর আমি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর তো আমি এবারে দেখুন হাঁড়ি, আমরা তো চুলাতে রান্না করি। তো যখন আমি হাঁড়িটা চুলাতে বসিয়েছিলাম তখন দেখেছেন হাঁড়ির গায়ে একটা ন্যাপন দেওয়া ছিল, মানে ছাই দিয়ে আর পানি দিয়ে আমি একটু ন্যাপন দিয়ে নিয়েছিলাম। তো সেটা আমি মুছে নিচ্ছি। দেখুন একটা বাটিতে পানি নিয়ে আর একটা কাপড় নিয়ে, কাপড়ের টুকরো নিয়ে ভালো করে ভিজিয়ে মুছে নিচ্ছি। তো মনে হবে যেন পুরো গ্যাসেই রান্না করা, মানে খড়ে দড়ে কালি মুক্ত থাকবে, কালি ছাড়াই। আমি এই দেখুন ন্যাপনটা আমি আবার দেখিয়ে দিচ্ছি। আসলে ওইটা যখন আমি করেছিলাম তখন একটি বড় ভুল করেছিলাম। আমি মানে ক্যামেরাটা অন করেছিলাম কিন্তু ভিডিওটা অন করিনি, সেই জন্য অনেকটা মোছা হয়ে যাওয়ার পর আমি
দেখিয়ে দিলাম ওই জন্য আবারও করে। তো দেখুন আমি কোথায় রান্না করি, দেখুন আমি ওই পীড়ায় বসে আর ওই ওখানে রান্না করি। ওই আমার রান্নাঘরের অবস্থা, যতটুকু পারি নিজের মতো করে ক্লিন রাখি, কি আর করব। তবে আর একটা কথা বলে নিই, আমি যখন তরকারিটা রাতে গরম করি গ্যাসে করি। আর কি বলবো, এই আমার গরিবের ভাঙাচোরা রান্নাঘর, এতেই আমি অনেক খুশি।